এক রাষ্ট্রবাদী নেতার মাতব্বরিতে অতিষ্ঠ এলাকাবাসী, জোরপূর্বক দোকান বাড়ি দখলের চেষ্টার বিরুদ্ধে থানায় মামলা। অভিযোগ, ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত পশ্চিম পাইখোলা গ্রামের দুলাল রুদ্রপাল তিনি আবার দক্ষিণ ত্রিপুরা জেলার পরিষদের সদস্য। গত বছর এর 8ই জুলাই একই এলাকার নিবাস রুদ্রপালের দোকানঘর জোরপূর্বক দখল নিতে দুলাল রুদ্রপাল, সুশীল রুদ্রপাল, দিলীপ রুদ্রপাল সহ 5-6 জন দুষ্কৃতী লাঠি রড নিয়ে নিবাস রুদ্রপালের ছোট্ট একটি টং দোকানে আক্রমণ করে। দোকানে তখন নিবাস রুদ্রপাল ও তার ছেলে ছিল। অভিযোগ, শাসক দলীয় নেতা দুলাল রুদ্রপালের নেতৃত্বে দুষ্কৃতীরা নিবাস রুদ্রপাল ও তার ছেলেকে প্রচন্ড মারধর করে এবং তাদের হুমকি দেয় 3 দিনের মধ্যে দোকান না ছাড়লে দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে এবং গোটা পরিবারকে এলাকা ছাড়া করা হবে। অভিযোগ, দুলাল রুদ্রপাল নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে পশ্চিম পাইখোলার সরকারি দোকান ঘর দখল করে নেয় এবং ফরেস্টের জমি এক এক করে দখল করে চলেছে। অবশেষে নিজের দোকান বাড়ি সহ পরিবারের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে বিস্তারিত জানিয়ে শনিবার বিলুনিয়া থানায় সুশীল রুদ্রপাল, দুলাল রুদ্রপাল, দিলীপ রুদ্রপালের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিবাস রুদ্রপাল। সেখানে দুলাল রুদ্রপাল, যিনি জেলা পরিষদের সদস্য, উনি সেখানে জোরপূর্বকভাবে একটা জলের ট্যাঙ্কি কালী মন্দির একটা নামে জলের ট্যাঙ্কি এনে আমার সেখানে জোরপূর্বক হয়তো চাইতে আছে। তখন আমি পঞ্চায়েতে যাই, দায়িত্ব হইয়া পঞ্চায়েতের সভাপতির পঞ্চায়েতে যাইয়া প্রধান উপপ্রধান তার সাথে যোগাযোগ করে আমি জায়গার পরিবর্তে জায়গা দিতে রাজি আছি, অন্য সাইডে জায়গা দিচ্ছি। এরপরে উনি মানছে না, উনি ওই দোকানঘরটা ভাঙার জন্য ফরেস্টার কেস করেছে। এমন পুলিশ নিয়েছে, পুলিশে নেওয়ার পরে দারাগাবাবুও বলছে অন্য সাইডে কেস করো, অন্য সাইডে জলের ট্যাঙ্কিটা বসাও। তারপরে উনি মানতে রাজি নাই। উনি আমার দোকানঘরটা ভাঙার জন্য উনি ফরেস্টার কেস করেছে। এখন আমি থানাতে এসেছি যে আমার এটা মীমাংসা করার জন্য একটা ওনার থানাবাবু দারাবাবুর কাছে দিচ্ছি যে আমি যাতে শান্তিতে যাতে একটা দোকান করে আমি যাতে চলতে পারি, মা বাবা বউ বাচ্চা নিয়ে যাতে চলতে পারি। আমি একজন সাধারণ কর্মী। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।